জিদ্দা এদের সবার থেকে আলাদা, কারণ জিদ্দা এই যে চেঙ্গিস দেখছি আমরা, আসলে জিদ্দা ওই অরাটা মেনটেন করেন এইটা সব সময়। মানে জিদ্দা খুব ভালো মানুষ, খুব ভালো, মানে আতিথেয়তা ভীষণ ভালো। কিন্তু জিদ্দার একটা ব্যাপার আছে যে মানে একটা কেউ ঢুকছে বোঝা যায় যে একটা এলো, মানে এই যে অরাটা, এই পার্সোনালিটিটা আমি কিন্তু মানে একমাত্র জিদ্দার মধ্যেই কন্টেম্পোরারি হিরোদের মধ্যে দেখেছি, যে একটা হিরো তার নিজের মানে তার পার্সোনালিটিটাকে ধরে রাখা। এবং আমরা এই স্টারদের মধ্যে দেখেছি একমাত্র তিনি যিনি নীরবে নিশ্চুপে কেবল কাজ করে যাচ্ছেন, অন্য কোনো কিছুতে তিনি কোনো রকম কন্ট্রোভার্সি, কোনো রকমের রাজনৈতিক আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা বকা, এইসবে কোনো কিছুতে তিনি নেই। তিনি কেবল নিজের ব্যক্তিত্বটা ধরে রাখছেন। এবং জিতের যেটা প্রমোশনেও নেই না, প্রমোশনে নেই। এবং জিতের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা কোথাও গিয়ে তো এখন কমার্শিয়াল ফিল্ম থেকে সরে আসছি আস্তে আস্তে করে। আমরা কেবল হয়তো শহরের দর্শককে বেশি প্রাধান্য দিচ্ছি, ফেস্টিভ্যালগুলোকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু এখনও মফস্বলে সিঙ্গেল স্ক্রিনে যেখানে মানুষ সিনেমাকে কেবলমাত্র লার্জার দ্যান লাইফ এন্টারটেনমেন্ট হিসাবে ভাবেন, তাদের কাছে রাভান, চেঙ্গিস এগুলো খুব ইম্পর্ট্যান্ট ফিল্ম। কারণ এখনও বহু মানুষ আছেন যারা সিনেমাকে ওইভাবেই এনজয় করতে চান, যারা সিনেমার হিরোকে সুপার হিরো মনে করেন, যারা ওই মানে ওই অরাটা ফিল করতে চান স্ক্রিন, এরকম বহু মানুষ আছে। তো সেই মানুষগুলোর থেকে কোথাও গিয়ে আমরা তো মেইন স্ট্রিমের ইন্ডাস্ট্রির লোকেরা একটু সরে এসে একটু অন্যরকম চিন্তাভাবনা করার চেষ্টা করছি। কিন্তু সেইখানে এখনও, কারণ আমরা মানে হলের হিসাবে আমরা শুধু দেখি, কিন্তু গ্রামগঞ্জে কিন্তু রাভান শহরের হিসেবে হয়তো খুব একটা ভালো পারফর্ম করেনি, কিন্তু গ্রামগঞ্জে সিঙ্গেল স্ক্রিনে আমাদের মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত জায়গায় দারুণ পারফর্ম করেছে, দীর্ঘদিন হাউসফুল গেছে। এবং এখনও জিত এই নামটা একটা বিরাট ব্যাপার মানুষের কাছে। তো সেই কারণে মানে এই অরাটা জিত রাখতে পেরেছেন, এইটা বোধহয় জিত বলেই সম্ভব।